যখন একজন মানুষ চুপ হয়ে যায় তখন বুঝে নিও সে আর কিছু তোমাকে বোঝাতে চায় না। কারণ বারবার বোঝানোর পরেও যদি কেউ না বুঝতে চায় বা না বুঝে, তখন নীরবতাই বা চুপ থাকাটাই উত্তর হয়ে যায়। একটা মেয়ের তার জীবনের সবচেয়ে বিষাক্ত শোনা কথা কোনটি জানেন? যে এটা তোমার বাড়ি না, বাড়ি থেকে বের হয়ে যাও। এই কথাটা যেন আপনার মেয়ের কোনোদিন শুনতে না হয়, সেজন্য মেয়েকে দামি দামি ফার্নিচার, দামি দামি গহনা এসব কিছু না দিয়ে মেয়েকে এক টুকরো জমি কিনে দিন। আর যদি আপনার সামর্থ্য তার চেয়ে আরেকটু বেশি থাকে, তাহলে ওই জমির উপরে ছোট্ট একটা ঘর তুলে দিন, যেটাতে আপনার মেয়ে নির্বিঘ্নে তার একটা যাওয়ার জায়গা থাকবে, তার নিজস্ব একটা ঘর থাকবে, যেটা শুধুই তার। সে বড় হয়ে হয়তো অনেক কিছু করতে পারে বা করবে, কিন্তু তারপরেও আপনার জায়গা থেকে, আপনার দায়িত্ব থেকে, যাতে আপনার মেয়ের কোনোদিন কারো মুখাপেক্ষী না হতে হয় বা ওই বিষাক্ত কথাটি না শুনতে হয়, সেই ব্যবস্থা প্রত্যেকটা বাবা মায়ের তার মেয়ের জন্য করে দিয়ে যাওয়া উচিত, যাতে আপনার মেয়ের নিজের একটা যাওয়ার জায়গা থাকে, যেখানে সে বলতে পারবে এটা শুধুই আমার, এটা আমার বাড়ি, না শ্বশুর বাড়ি, না স্বামীর বাড়ি, না বাবার বাড়ি, এটা আমার বাড়ি। আপনি কখন মানসিকভাবে অশান্তিতে বা অর্থনৈতিকভাবে অশান্তিতে থাকবেন জানেন? যখন আপনি এই দুটোই অন্যের উপর নির্ভরশীল থাকবেন। এই জন্যই প্রত্যেকটা মানুষের উচিত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এবং একই সাথে মানসিকভাবেও স্বাবলম্বী হওয়া। আপনার মানসিক শান্তির দায়িত্ব এবং একই সাথে আপনার অর্থনৈতিক স্বাধীনতার দায়িত্ব যদি আপনি অন্য আরেকজনের উপরে দেন, তাহলে এই দুই দিক থেকেই আপনি কখনোই শান্তিতে থাকবেন এবং সারা জীবনে আপনি পস্তাবেন। সো সবসময় চেষ্টা করবেন এই দুই দিক থেকে আত্মনির্ভরশীল হওয়া। এর চেয়ে শান্তির আর কিছুতেই নেই, এবং চেষ্টা করলে আপনিও পারবেন। তোমার কোনো বিপদের দিনে তোমার কোনো কাছের মানুষ বা কোনো কাছের বন্ধুকে যদি দেখো চুপ থাকতে বা নিরপেক্ষ হয়ে থাকতে, তাহলে তাকে কখনো তুমি তোমার বন্ধু ভেবো না। কারণ তুমি যেভাবে তাকে তোমার বন্ধু ভাবছো বা কাছের মানুষ ভাবছো, সে কিন্তু তোমাকে এটা একদমই ভাবছে না। বরং তোমার যে শত্রু, তার সাথে দেখবে তারও একটা ভালো সম্পর্ক আছে। সৃষ্টিকর্তা বলেছেন, তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে, আমি তাকেই তোমার জীবন থেকে সরিয়ে নেব এবং তোমাকে একা করে রাখবো। এটাও বলেছেন যে কখনো বলবে না যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না বা তাকে ছাড়া বাঁচবো না। আর এই জন্যই আমি তোমাকে তাকে ছাড়াই বাঁচতে শেখাবো। ভালো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো সে অন্যকে নিজের মতো ভাবতে গিয়ে অন্যের মুখোশ চিনতে দেরি করে ফেলে। এরকম ঘটনা আমার সাথে বারবারই ঘটে। দুদিন আগেও এক মুখোশধারীর মুখোশ উন্মোচন হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলায়, আর সবচেয়ে যেটা বেশি বদলায় সেটা হচ্ছে মানুষ। এই জীবনে পথ চলায় কে পাশে থাকবে আর কে ছায়ার সাথে মিলিয়ে যাবে, সেটা আগে থেকে বোঝা যায় না। যে মানুষটা একদিন আপনার চোখে চোখ রেখে হাতে হাত রেখে বলেছিল সারা জীবন আপনার পাশে থাকবে, সে কোনোদিনও আপনার জীবনের কোনো অংশই ছিল না। তাই বলবো, কাউকে আঁকড়ে ধরে নিজের পৃথিবী সাজাবেন না। আর বাস্তবতা কি জানেন? এই পৃথিবীতে সবচেয়ে বেশি চেনা মুখটি হয়ে ওঠে সবচেয়ে বেশি অচেনা।